তো আমি আপনাদের মাঝে আয়াত পাঠ করেছি, ফালিয়াযহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, কম হাসো বেশি বেশি কাঁদো, কম হাসো বেশি বেশি কাঁদো। আজকে আমার 60 বছর, 70 বছর, 25, 26, 30, 32, 35, 40 বছর হয়ে গেল, আমি একটা বারও শেষ সাথে উঠে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়ে একবারও বললাম না, মাওলা আমি তো গুনাহগার, মাওলা আমি 30 বছর গুনাহ করেছি, মাওলা আমি 40 বছর গুনাহ করেছি, মাওলা আমি গুনাহ করতে করতে আমার কলবটা নাফাক হয়ে গেছে, ও মাওলা আজকে আমি বুঝতে পেরেছি, মাওলা আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা শেষ রাতে আমার কুদরতি কদমে সেজদা দিয়ে কান্না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গফিরাত খতায়াহু ওয়ালাউ কাসুরাত, যত গুনাহ আছে, যত পাপ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। আপনি আমি কি কান্না করেছি? আমরা ওয়াজ করতে এসেছি, কেউ ওয়াজ শুনতে এসেছি, আদৌ আমি কি নিয়ে বাড়িতে যাচ্ছি? আমি বাড়িতে কি নিয়ে যাব? আমি হয়তো আজকেও তো আমার মৃত্যুটা হতে পারে না, তাহলে আমি কি জন্য এসেছি, কি নিব? এই জিনিসটা যদি আমি একটা বার চিন্তা করি, মাওলা আপনি আমাকে 2টা হাত দিয়েছেন, মাওলা আপনি আমাকে জবান দিয়েছেন, রাস্তার মধ্যে অনেক পাগল আছে, কথা বলতে পারে না, উলঙ্গ অবস্থায় হাঁটে, আপনি পাগলের দিকে একটা বার তাকিয়ে বলেন না, ও আল্লাহ আপনি তো চাইলে আমাকে পাগল বানাতে পারতেন। না মাওলা, আপনি পাগল বানান নাই, পাগল না বানিয়ে আমায় একটা জামা দিয়েছেন, অথবা পাঞ্জাবি দিয়েছেন, অথবা শার্ট দিয়েছেন, মাওলা আপনি আমাকে সুস্থ রেখেছেন, পাগল বানান নাই। ও আল্লাহ, কিভাবে চললে, কিভাবে সেজদা দিলে, কিভাবে আপনার জিকির করলে আপনি আমার প্রতি খুশি হবেন, আমাকে এই পথটা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই পথটাতে চলার তৌফিক দেন না। আপনি কি একটাবার চেয়েছেন? না, আমি দোকানে বসে গীবত, বাজারে বসে গীবত, ইমাম সাহেবের গীবত তো সমাজে মুহাল্লা চলে কি চলে না? যাতে হুজুর ইমাম সাহেব, আপনি ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলেন, আপনার লজ্জা থাকা দরকার। আপনি একটাবার চিন্তা করেন, এই আদ্রা মসজিদের ইমামকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার আগে কে ছিল? উনি বলবো কোনো এক মাওলানা ছিল। ওই মাওলানাকে বলে, বাবা তোমার আগে কে ছিল? বলবে কোনো এক মাওলানা ছিল। এভাবে কমন নয়, ওলিরা আসবে, সাহাবীরা আসবে। আপনি যখন হযরতে আলীকে জিজ্ঞেস করবেন, ও মাওলা আলী আপনার আগে কে ইমাম ছিলেন? মাওলা আলী বলবে, আমার আগে ওসমান গনির ইমাম ছিলেন। ওসমান গনিকে বলবেন, আপনার আগে কে ইমাম ছিলেন? ওসমান গনি বলবে, আমার আগে ফারুকে আজম ছিলেন। ফারুকে আজমকে যখন বলবেন, ও ফারুকে আজম আপনার আগে কে ইমাম ছিলেন? ফারুকে আজম বলবে, সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক ইমাম ছিলেন। আবু বকর সিদ্দিককে যখন আপনি প্রশ্ন করবেন, ও আবু বকর সিদ্দিক আপনার আগে কে ইমাম ছিলেন? আবু বকর সিদ্দিক বলবে, যিনি হায়াতুন নবী, যিনি নূর নবী, যিনি জিন্দা নবী, যিনি গায়েবের খবর দেন ওয়ালা নবী, যিনি শাফায়েতের মালিক নবী, যিনি হাউজে কাউসারের নবী, ওই নবী হলেন রহমাতাল লিল আলামিন ইমাম ছিলেন। তাহলে আপনি আদ্রা গ্রামের ইমামের বিরুদ্ধে করা, রহমতের নবীর বিরুদ্ধে করা, আপনি যে কোনো ইমামের বিরুদ্ধে করবেন, রহমতের নবীর বিরুদ্ধে করবেন। আপনি কি এটা সামান্য জিনিস মনে করেন? এবার আসেন, ইমাম সাহেব কেবলাকে পিছ দিয়ে আলোচনা করে কি করে না? কথা বলেন না, করে কি করে না? আপনি করেন না কেন? আল্লাহ বলে, হাবিব আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব শেষ জামানার আলেমরা পালন করার কারণে তার কেবলা, তার পিছন দিক দিয়ে, কেবলা পিছন দিয়ে আলোচনা করে, তার সম্মান এত দিয়েছি, আর হাজার মুসল্লি হবে সবাই কেবলার দিকে থাকবে। ও বাবা, আপনি কি সামান্য জিনিস মনে করেন? আসেন না, আলেমের কাছে একটু সহবতে বসেন, আলেম থেকে কিছু জানেন। আপনি গীবত করে কি হবে? গীবত করলে ফায়দা কার? হুজুরের। আপনি আমার বিরুদ্ধে গীবত করছেন না জেনে, দোকানে, এই হুজুর আছে না নাই? বাবা আপনি তো আমার উপকারী বন্ধু, আপনাকে একটা চা খাওয়ানো দরকার। কথা বলেন না কেন? আপনি গীবত করার কারণে আমার ফায়দা কি হলো? আমার কবিরা এবং সগীরা গুনাহ মাফ হয়ে নেক লেখা হলো, আর আমার কবিরা সগীরা গুনাহ আপনার অ্যাকাউন্টে জমা হলো। নাউজুবিল্লাহ কইলেন না? নিজের খাই, এত কষ্ট করি, শীতের মধ্যে নামাজ পড়ি, আরেকজনের উপকার করার প্রয়োজন আছে বাবা? তাহলে ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা কম হাসো বেশি বেশি কাঁদো। নবী বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামা আল্লাহু তিলকাল আইলা আলান নার, যে ব্যক্তি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে ক্রন্দন করবে, অতিও গভীর হয়। রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবার চাও, শেষ রাতে উঠে সেজদাতে পড়ে যাও।
আবু বকর সিদ্দিককে রহমতের নবী বলে, আবু বকর সিদ্দিক, ও সিদ্দিক আকবর, আপনি কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়েন? কিভাবে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি এশারের 4 রাকাত ফরজ পড়ে 2 রাকাত সুন্নাহ পড়ি, 4 রাকাত ফরজ পড়ে 2 রাকাত সুন্নাহ পড়ে বিতির নামাজের আগে 2 অথবা 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, শেষ রাতে উঠে আমি বাকি নামাজগুলা পড়ি। আমার নবী বলে, আবু বকর, ও সিদ্দিক আকবর, আপনি এইভাবে যদি নামাজ পড়েন, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহ, মৃত্যু পর্যন্ত আপনার তাহাজ্জুদের নামাজ কাজা যাবে না। সুবহানাল্লাহ বললেন না? আলোচনা হলো এগুলা, আলোচনা হলো কি এগুলা, শান গান এগুলো বলবো, সমস্যা নাই, কিন্তু আমি যদি আপনার অন্তরে খোরাক, আমলের খোরাক না দিতে পারি, আমি কিসের দায়ী? কথা বলেন না কেন? নবী বলেন, আশরাফু উম্মতি হামালাতুল কুরআন ও আসহাবুল লাইল। আশরাফু উম্মতি হামালাতুল কুরআন ও আসহাবুল লাইল। শ্রেষ্ঠ উম্মত হলো ওই ব্যক্তি যার মধ্যে কোরআন আছে, যার বুকের মধ্যে কোরআন, ও আসহাবুল লাইল, যে ব্যক্তি শেষ রাতে নামাজ পড়ে। নবী বলে, আলাইকুম বিকিয়ামুল লাইল, ও উম্মত, তুমি তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ো। আজকে আমরা তাহাজ্জুদ পড়ি না, আর বক্তারা ঠিকমতো নামাজ তো পড়ে না। কথা বলেন না কেন? আমি দায়ী হয়ে যদি আমি 5 ওয়াক্ত নামাজের হেফাজত না করতে পারি, আমি পীর হয়ে যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত না করতে পারি, আমি তো মুসলমান না। হুজুর, ওস্তাদজি বলেন, আমার মাফ করে দিবেন। কথা বলেন না কেন? আমি কি দিতেছি আপনাকে, কি দিতে এসেছি, কি দিব, আদৌ কি আমি আমল করি কিনা? আজকে যে শুক্রবার গেল, আজকের কিছু পার্সোনাল আমল আছে না নাই? ওস্তাদজি জানে, উনি তো আলেম, আমরা তো আলেম না, আল্লাহ মাফ করে দিও। আল্লাহ রাসূল বলে, শুক্রবার মানে জুমাবার আসরের নামাজ পড়ে যে ব্যক্তি 81 বার দুরূদ উম্মি পড়ে, কি 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 বাবা, মানুষ কম আছেন, বলেন, 81 বার দুরূদ কি উম্মি পড়ে আসরের নামাজের পরে, নবী বলেন 81 বার পড়ার কারণে তার 80 বছরের সগীরা কবিরা গুনাহ যত আছে মাফ হয়ে যায়। এটা পড়তে কতক্ষণ লাগে? পড়ছেন কোনদিন? পড়ছেন? কোন হুজুর বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, যে ব্যক্তি 81 বার পড়বে, আল্লাহ রাসূল বলে 80 বছরের গুনাহ মাফ। সপ্তাহে শুক্রবার কয়টা আসে বাবা? কমপক্ষে 4টা, 5টার দরকার নাই। এবারে হিসাব করেন, 8 কে 8, 8 দিয়ে গুণ 16, 3 এরা 24, 4 এরা 320 বছর। আপনি মাসের মধ্যে 4 শুক্রবার দুরূদে উম্মি পাঠ করবেন, 320 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 3000 ওয়াজ দিল, 300 বছরের গুনাহ মাফ হবে না। আগে নামাজ, আগে নিজের অন্তর পরিশুদ্ধ, নিজের অন্তর পরিশুদ্ধ না করে আমি যত ওয়াজ করি কেন কবুল হবে? কবুল হবে? কথা বলেন না কেন? আগের ওলামায়ে কেরাম, পীর সাহেবরা, হুজুর বুঝবে, যারা আগে মুরিদ হতে যাইতেন, তাদেরকে সবক দিতেন। কিসের সবক? কলবের সবক। হুজুর দিছেন কি? কলবের সবক। বাবা, অজু করে আসো, এভাবে মুরাকাবাত বসে আমি আমার কলবের দিকে তাকিয়েছি, আমার কলব থেকে আল্লাহ 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 আওয়াজ আসবে। এভাবে কলব, রূহ, সের, এভাবে 10টা লতিফা আছে। 10 লতিফার সবক দিতে হয় পীর সাহেবের, দিতে হয় হুজুর। 10 লতিফার পরে সুলতানুল আসগর, নূরের সবক, জিয়ারত, এরপরে ক্রমান্বয়ে আল্লাহর পাক রব্বুল আলামিন আপনাকে ওলির দপ্তরে নিয়ে যাবে। আর আপনি ওলি হতে গেলে আমল করেন না, জিকির করেন, উঠতে বসতে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এখান থেকে আদ্রা থেকে জগৎপুর যাইতে কমপক্ষে আপনার 10 মিনিট সময় লাগে। আপনি বসে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? আমল হয় কি হয় না? আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, আপনাদেরকে একটা কথা বলি, মাছ কাটতে কাটতে গীবত করিয়েন না, ঘর ঝাড়ু দিতে দিতে গীবত করিয়েন না। আপনি উঠান ঝাড়ু কি মুখ দিয়ে দেয় না হাত দিয়ে দেয়? মুখ না হাত? মাছ কাটে মুখে না হাতে? তাহলে আপনি হাতে মাছ কাটতেছেন, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে একটা বাগান। এবার আপনি পড়েন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, হাতের কাজ হাতে চলে, মুখের কাজ মুখে চলে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইফুল্লাহিল কাতিহি ওয়া আলিহি ওয়াসাল্লিম। আপনি আমল করেন, আল্লাহর কসম, আপনার যদি কিছু চাওয়ার প্রয়োজন হয়, কিছু আমাদের অনেক কিছু চাহিদা আছে না, আছে না নাই? আজকে থেকে এশার নামাজ পড়ে, এশার নামাজ শেষ, সেজদাতে চলে যাবেন। এভাবে সেজদা দিয়ে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন 21 বার পড়বেন। কয়বার? কথা কোনে কয়বার? 21 বার পড়িয়া এভাবে হাতটাকে সেজদার মধ্যে যাইয়া এভাবে হাতটাকে বলবেন, আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইফুল্লাহিল কাতিহি ওয়া আলিহি ওয়াসাল্লিম 11 বার পড়িয়া, আল্লাহ আমার টাকার দরকার, আল্লাহ আমার মেয়ের বিবাহ হইতেছে না, আল্লাহ আমার সম্মানের দরকার, আল্লাহ আমার ছেলের চাকরি হইতেছে না, ও মাওলা আমি অসুস্থ, আমাকে শেফা দান করেন। আল্লাহ বলে, বন্ধু দুরুদে সাইফুল্লাহর উসিলা দিছে না, আর ইয়া আরহামার রাহিমিন পড়ার কারণে বান্দার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ গায়বী মদদ দ্বারা দিয়ে দেব। এতক্ষণ যে আলোচনা করেছি, বুঝতে পারছেন? আমল ছাড়া কোনো গতি। আমরা সুন্নি না, কথা কন না কেন? আমল তো সুন্নিদের জন্য, বাতিলদের জন্য, কথা কন না কেন? আমি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা খাই, আমি ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াই। নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমার জন্য, সবকিছু আমার জন্য। এখন আমি যদি এগুলা বাদ দিয়ে